Assalamualaikum viewers, welcome back to new lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে appropriate preposition part 2. বিগত আমি পূর্ববর্তী লেসন আপনাদেরকে appropriate preposition part 1 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা পূর্ববর্তী লেসনে মিস করেছেন আপনারা অবশ্যই এই ধারাবাহিক সিরিজটি আপনারা দেখে নেবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে part 1 থেকে part 6 পর্যন্ত 6টি পর্ব আপনাদেরকে appropriate preposition প্র্যাকটিস করব, যা থেকে আপনারা বিসিএস সহ আপনাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক সিলেবাস যে appropriate preposition থাকে, তাছাড়া আপনারা যারা স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে দক্ষ হতে চান, আপনারা যদি ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন হিসেবে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে চান appropriate preposition ব্যবহার করে, তাহলে আপনারা খুব সহজেই বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আজকের লেসনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই appropriate prepositionগুলি ব্যবহার করে আপনারা বিশেষ করে ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 553, 554 এবং 555 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে appropriate preposition part 2 প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছে, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা বিষয়ের প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন। বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর ভাষা মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সাথে প্র্যাকটিস করুন। তাছাড়া বইটি যারা এখনো অর্ডার করেনি, আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন। চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। এই নাম্বার আপনারা বিকাশ করে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমার যে চ্যানেলটি সেটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা লাল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আপনারা ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিডিও আপনারা যদি সাবস্ক্রাইব না করেন কিংবা আপনারা পাশে বেল বাটনটা অন করে না রাখেন, তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন না। সো আপনারা অবশ্যই নিয়মিত লেসন পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখুন। ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসনটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে যে appropriate preposition লেসনটি প্র্যাকটিস করাচ্ছি, ভিউয়ার্স, এটি হচ্ছে বিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই appropriate preposition থাকে। সো আপনারা যদি এই appropriate preposition ভালো করতে চান, বিশেষ করে আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাডেমিক যে সিলেবাসে appropriate preposition থেকে কোশ্চেন থাকে, যদি আপনারা appropriate preposition আপনারা শতভাগ নম্বর পেতে চান কিংবা আপনারা ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই appropriate preposition শেখার বিকল্প নেই। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে appropriate prepositionের বাংলা অর্থ সহ প্রতিটি ওয়ার্ডের বাংলা অর্থ সহ কিভাবে আপনি বাক্য তৈরি করবেন এবং এই বাক্যগুলি বাংলা অর্থ সহ আপনাদের প্র্যাকটিস করবো। সো শুরু থেকে শেষ পর্যন্ত যদি লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই appropriate preposition ব্যবহারের মাধ্যমে আপনারা মোট কথা ইংরেজি ভাষায় আপনারা দক্ষ হবেন। ভিউয়ার্স, প্রথম যে appropriate preposition সেটি হচ্ছে allow from। এটি বাংলা হচ্ছে দূরে থাকা। আপনি দূরে থাকা দিয়ে যদি একটি ইংরেজি বাক্য তৈরি করেন, তাহলে বলবেন যে keep allow from bad company, অর্থাৎ কুসঙ্গ থেকে বা খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। আপনি এটি ইম্পারেটিভ সেন্টেন্সের একটি বাক্য। যেমন যদি আপনি এটি মোডাল দিয়ে একটি বাক্য তৈরি করেন, যেমন তোমার কুসঙ্গ থেকে দূরে থাকা উচিত, তাহলে ইউ শুড keep allow from bad company। তোমার উচিত কুসঙ্গ থেকে দূরে থাকা। আপনি ইম্পারেটিভ করলে keep allow, আপনি কাউকে উপদেশ দিলেন যে keep allow from bad company, অর্থাৎ কুসঙ্গ থেকে দূরে থাকো। পরেরটি লক্ষ্য করুন, যেমন অ্যালায়েন্স উইথ বাংলা হচ্ছে মিত্রতা, বন্ধুত্ব বা মিত্রতা হচ্ছে যেমন বাংলাদেশ হ্যাজ ফর্মড অ্যান অ্যালায়েন্স উইথ রাশিয়া। বাংলাদেশ রাশিয়ার সঙ্গে ভালো মিত্রতা গড়েছে। ফর্ম অর্থ গঠন করা বা গড়া। বাংলাদেশ রাশিয়ার সঙ্গে মিত্র গড়েছে। পারফেক্ট যে বাক্য। বিকজ এটিকে আপনারা অনেকে রাশিয়া প্রনাউন্স করে, ইংরেজিতে বলে রাশা। যেমন পরেরটি অল্টারনেট উইথ। এটি বাংলা হচ্ছে বিকল্প হওয়া, অল্টারনেট উইথ। আপনি এটি যদি বাংলা তৈরি করেন, তাহলে রহিম অল্টারনেটেড উইথ হিজ বস। রহিম তার বসের বিকল্প হয়েছিল। পরেরটি অল্টারনেটিভ টু। দেখুন, অল্টারনেট উইথ তারপরটি হচ্ছে অল্টারনেটিভ টু, এটি বাংলা হচ্ছে বিকল্প। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু স্টাডি, অধ্যয়নের কোনো বিকল্প নেই।
আপনি এই যে বাক্য আমি বাংলা অর্থ সব প্রতিটি বাক্য বলে দিচ্ছি। যেমন পরে অ্যামেজড অ্যাট, বিস্মিত, বিস্মিত হওয়া। আপনি দ্য হিরো ওয়াজ অ্যামেজড অ্যাট হিজ মিসডিড, নায়ক তার ব্যবহারে বিস্মিত হয়েছিল। দ্য হিরো ওয়াজ অ্যামেজড, দ্য হিরো ওয়াজ অ্যামেজড অ্যাট হিজ মিসডিড, সরি মিসডিড হচ্ছে অপকর্ম, তার অপকর্মে, তার অপকর্মে নায়ক বিস্মিত হয়েছিল। যেমন পরেরটি যখন আনসার টু, বিকজ আনসার পরে টু দিয়ে আপনি টু যদি প্রিপারেশন বিকজ যোগ করেন তাহলে আনসার টু এর বাংলা অর্থ হচ্ছে কারো কাছে জবাবদি করা। আপনি যদি আনসার ফর দেন তাহলে কোনো কিছু জবাবদি করা। টু দেখুন একটি এই যে প্রিপারেশন, এই প্রিপারেশনটি কত পাওয়ারফুল। আনসার টু হচ্ছে কারো কাছে জবাবদি করা, আর আনসার ফর হচ্ছে কোনো কিছু জবাবদি করা। সো আনসার টু কারো কাছে জবাবদি করা দিয়ে আপনি বাক্য তৈরি করলে হি আনসার টু হিজ ফাদার, হি আনসার্ড টু হিজ ফাদার, সে তার বাবার কাছে জবাবদি করেছিল। ফার্স্ট যে বাক্য আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন যদি আমরা বলতে পারি যে উই হ্যাভ টু আনসার টু আল্লাহ, আমাদেরকে আল্লাহর কাছে জবাবদি করতে হবে। আপনি আপনার মতো করে আপনি টেন্স অনুযায়ী বাক্য তৈরি করবেন। যেমন পরের প্রিপোজিশনটি ফলো করুন, প্রিপোজিশনটি আনসার ফর, কোনো কিছুর জন্য জবাবদি করা। যেমন উই আর টু আনসার টু আল্লাহ, উই আর টু আনসার টু আল্লাহ, আল্লাহর কাছে আমাদের জবাবদি করতে হয় বা করতে হবে। পরেরটি ফলো করুন অ্যাপিয়ার টু, এটি বাংলা হচ্ছে প্রতিমান হওয়া। এই প্রিপোজিশনের বাংলা অর্থ হচ্ছে প্রতিমান হওয়া। ইট অ্যাপিয়ার টু মি টু বি ওল্ড রং, ইট অ্যাপিয়ার টু মি টু বি ওল্ড রং, সবকিছু আমার কাছে ভুল প্রতিমান হয়েছিল। যেমন পরে যে প্রিপোজিশন ফলো করুন অ্যাপিয়ার ইন, প্রকাশিত হওয়া। আপনি প্রকাশিত হওয়া যে বাক্য তৈরি করেন তাহলে দ্য নিউজ অ্যাপিয়ার্ড ইন দ্য ডেইলি স্টার, সংবাদটি ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল। দ্য নিউজ অ্যাপিয়ার ইন দ্য ডেইলি স্টার, সংবাদটি ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল। যেমন পরেরটি ফলো করুন অ্যাপিয়ার বিফোর, হাজির হওয়া। আপনি এটি দিয়ে আমি একটি বাক্য তৈরি করছি, ফলো করুন দ্য ক্রিমিনাল অ্যাপিয়ার্ড বিফোর দ্য ট্রাইব্যুনাল, অর্থাৎ দ্য ক্রিমিনাল অ্যাপিয়ার্ড বিফোর দ্য ট্রাইব্যুনাল, অপরাধীরা ট্রাইব্যুনালের সামনে হাজির হয়েছিল। যেমন পরেরটি ফলো করুন এগ্রি টু, এগ্রি টু বাংলা অর্থ হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া। আমি একটি বাক্য তৈরি করছি, ফলো করুন শি এগ্রিড টু মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবে রাজি হয়েছিল। পরে যে প্রিপোজিশন আছে সেটি ফলো করুন। যেমন কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া, সেটি প্রিপোজিশন হচ্ছে এগ্রি উইথ। এই এগ্রি পরে উইথ হলে কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া, এগ্রি উইথ। যেমন একটি বাক্য ফলো করুন সে আমার সাথে রাজি হয়েছিল, শি এগ্রিড উইথ মি। যদি আপনি এটিকে ফিউচার করেন তাহলে শি উইল এগ্রি উইথ মি, সে আমার সাথে রাজি হবে। যেমন পরেরটি ফলো করুন রাগান্বিত, কারোর সঙ্গে রাগান্বিত হওয়া হচ্ছে অ্যাংরি উইথ, আর কোনো কিছু রাগান্বিত হওয়া হচ্ছে অ্যাংরি অ্যাট। আপনি একটি বাক্য ফলো করুন যেমন ফাদার ওয়াজ অ্যাংরি উইথ মি অ্যাট মাই স্টুপিডিটি। পরেরটি ফলো করুন যে কোনো ব্যক্তির সঙ্গে বিরক্ত হওয়া হচ্ছে অ্যানয়েড উইথ, আর কোনো কিছু বিরক্ত হওয়া হচ্ছে অ্যানয়েড অ্যাট। যেমন পরেরটি অ্যাপ্লিকেশন ফর, এটির বাংলা হচ্ছে দরখাস্ত। যেমন আই ওয়ান্ট দেয়ার উইথ অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য জব, আমি চাকরির জন্য সেখানে একটি দরখাস্ত সহ গিয়েছিলাম। সব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পর আপনি ফর যোগ করলে হবে দরখাস্ত। যেমন পরেরটি অ্যাপ্রিহেনসিভ অফ, ভীত। আমরা অ্যাফ্রেড অফ, এটি সিনেমা হচ্ছে অ্যাপ্রিহেনসিভ অফ, ভীত। যেমন নজরুল ইজ অ্যাপ্রিহেনসিভ অফ গোস্ট, নজরুল ভূতের ভয়ে ভীত, মানে সে ভূতকে ভয় পায়। যেমন পরেরটি অ্যাশেমড অফ, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রিপোজিশন। যেমন অ্যাশেমড অফ হচ্ছে লজ্জিত। যেমন শাহানা ইজ অ্যাশেমড অফ আ মিসডিড, মিসডিড হচ্ছে অপকর্ম, শাহানা তার অপকর্মের জন্য লজ্জিত। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন পরেরটি ফলো করুন অ্যাস্ট্রোনাইজড অ্যাট, অবাক। আই ওয়াজ অ্যাস্ট্রোনাইজড অ্যাট বাই সিইং হিম, তাকে দেখে আমি অবাক হয়েছিলাম। পরেরটি অথরিটি ওভার, মোস্ট ইম্পর্টেন্ট, অথরিটি ওভার হচ্ছে আধিপত্য। আপনি এটি দিয়ে বাংলা বাক্য তৈরি করেন। যেমন এটি বাক্য ফলো করেন ইংরেজি বাক্য মিস্টার কামাল লস্ট অথরিটি ওভার হিজ ফ্যামিলি, অর্থাৎ মিস্টার কামাল তার পরিবারের উপর আধিপত্য হারিয়েছিল। যে পরেরটি অ্যাওয়ার অফ, এটি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রিপোজিশন, বিভিন্ন পরীক্ষা থাকে। অ্যাওয়ার অফ, অবগত। আই এম অ্যাওয়ার অফ মাই পজিশন, আমি আমার অবস্থান নিয়ে অবগত। পরের যে বি লেটার দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিপারেশনগুলি, যেগুলি বিসিএস পরীক্ষা সহ পিএসসি যে কোনো কম্পিটিটিভ এক্সাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক সিলেবাস, যে গ্রামার থাকে, গ্রামারের যে বি লেটার দিয়ে যে প্রিপারেশন থাকে। তাছাড়া আপনারা যদি
ফ্রিনারি এবং স্পোকেনে আপনারা বাক্য তৈরি করতে চান, সব প্রত্যেক ক্ষেত্রে এটি কাজে লাগবে। যেমন ফলো করুন, ব্লাইন্ড টু, এটি বাংলা হচ্ছে দোষের প্রতি অন্ধ। দোষের প্রতি অন্ধ হচ্ছে ব্লাইন্ড টু। দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, লোকটি তার ছেলেদের দোষের প্রতি অন্ধ। যেমন পরেরটি ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ হচ্ছে দৃষ্টিশক্তি অন্ধ, কারো চোখ অন্ধ থাকা, মানে কেউ চোখে না দেখা, দৃষ্টিশক্তিতে অন্ধ হচ্ছে ব্লাইন্ড অফ। আপনারা এইভাবে পড়বেন যে দোষের প্রতি অন্ধ হচ্ছে ব্লাইন্ড টু, দৃষ্টিশক্তি অন্ধ হচ্ছে ব্লাইন্ড অফ। সো বাক্য তৈরি করলে দ্য ওমেন ইজ ব্লাইন্ড অফ ওয়ান আইস, মহিলাটি এক চোখে অন্ধ। যেমন ব্যান অন, কোনো কিছুর উপর নিষেধাজ্ঞা, এটির প্রপোজিশন হচ্ছে ব্যান অন। যেমন একটি বাক্য তৈরি করুন, দ্য গভর্নমেন্ট ইম্পোজড এ ব্যান অন পলিটিক্স, সরকার রাজনীতির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বা নিষেধাজ্ঞা প্রদান করেছিল, ইম্পোজড। যেমন পরেরটি বোস্ট অফ, মোস্ট ইম্পর্টেন্ট, প্রাউড অফ এ সিনেমা হচ্ছে বোস্ট অফ। প্রাউড অফ আমরা প্রায় ব্যবহার করে থাকি, প্রাউড অফ, আপনি প্রাউড অফ পরিবর্তে বোস্ট অফ ব্যবহার করতে পারেন, বোস্ট অফ গর্ব করা। যেমন নো ওয়ান শুড বোস্ট অফ হিজ ওয়েলথ, কেউ তার সম্পদ নিয়ে গর্ব করা উচিত নয়, কেউ তার সম্পত্তি গর্ব করা উচিত, নো ওয়ান শুড বোস্ট অফ হিজ ওয়েলথ। পরেরটি বিজি উইথ, ব্যস্ত, আপনি যদি বাক্য কীভাবে তৈরি করবেন দেখুন, দ্য বয়েজ আর নাও বিজি উইথ দেয়ার স্টাডিজ, ছেলেরা এখন তাদের পড়াশোনায় ব্যস্ত, অধ্যয়নে ব্যস্ত। পরেরটি বিজি অ্যাট, কোনো কিছুতে ব্যস্ত, বিজি অ্যাট হচ্ছে হি ইজ বিজি অ্যাট হিজ ওয়ার্ক, সে তার কাজে ব্যস্ত। যেমন বিজি ইন, আবার বিজি ইন ব্যস্ত, এটিও ব্যস্ত। হি ইজ বিজি ইন রাইটিং এ বুক, আপনি ইন প্রেপোজিশন পরে আইন যোগ করে আপনি ভাবের সঙ্গে আইনযুক্ত বাক্য তৈরি করতে পারবেন। যেমন হি ইজ বিজি ইন রাইটিং এ বুক, সে একটি বই লেখায় ব্যস্ত। যেমন পরেরটি ফুল করুন, বিলিভ ইন, বিশ্বাস করা, আপনি এটি দিয়ে বাক্য তৈরি করলে পিপল ডু নট বিলিভ ইন হিজ অনেস্টি, পিপল তার সততায় বিশ্বাস করে না, লোকেরা তার সততায় বিশ্বাস করে না, পিপল ডু নট বিলিভ হিজ অনেস্টি। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন পরেরটি বিলং টু, অধিকারে থাকা, কোনো কিছু অধিকারে থাকা হচ্ছে বিলং টু। যেমন দিস ল্যান্ড বিলংস টু মাই ফ্যামিলি, এই জমিটি আমাদের পরিবার অধীনে। যেমন পরেরটি বার্গেন উইথ, চুক্তি, আপনি বাক্য তৈরি করলে আই মেড এ বার্গেন উইথ মাই পার্টনার, আমি আমার অংশীদারের সঙ্গে চুক্তি করেছিলাম, আই মেড এ বার্গেন উইথ মাই পার্টনার, পার্টনার হচ্ছে অংশীদার। যেমন বিলিভ ইন, বিশ্বাস, উই শুড হ্যাভ বিলিভ ইন আল্লাহ, আমাদের আল্লাহর উপর বিশ্বাস থাকা উচিত। যেমন পরেরটি বেসড অন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রিপোজিশন, বেসড অন হচ্ছে ভিত্তি থাকা, ইউর রিমার্ক ইজ নট বেসড অন ফ্যাক্ট, তোমার যে রিমার্ক হচ্ছে মন্তব্য, তোমার মন্তব্যটি এই বিষয়টির ভিত্তিতে নয়, ইউর রিমার্ক ইজ নট বেসড অন ফ্যাক্ট। যেমন পরেরটি ব্যাক ফর, প্রার্থনা করা, দ্য হেল্পলেস বয় ব্যাকড মি ফর দ্য ফেভার। যেমন পরেরটি born in, জন্মানো, সাদ্দাম ওয়াজ বর্ন অফ ফুফেজ। পরেরটি ফলো করুন, বাটো, প্রতিবন্ধক বা বাধা, আপনি বাক্য তৈরি করলে করাপশন ইজ এ বার টু দ্য প্রোগ্রেস অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ দুর্নীতি আমাদের দেশের উন্নতির একটি প্রতিবন্ধক বা বাধা। প্রোগ্রেস মিন্স সাফল্য বা উন্নতি। যেমন বেয়ার টু, বাধা, পভার্টি ইজ এ বেয়ার টু দ্য প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি, দারিদ্রতা দেশটির উন্নতির পথে বাধা। যেমন বেয়ার অফ, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রিপোজিশন, যেমন শূন্য বা খালি, বেয়ার অফ, হিজ হেয়ার ইজ বেয়ার অফ হেয়ার, তার মাথা চুল শূন্য। যেমন বেয়ার উইথ, সহ্য করা, আপনি এতে বাক্য তৈরি করলে আই উইল নো লঙ্গার বেয়ার উইথ হার ব্যাড টেম্পার, আমি তার বদমেজাজ কোনো ক্রমে সহ্য করব না। যেমন পরেরটি বিসেট উইথ, মোস্ট ইম্পর্টেন্ট, পরিবেষ্টিত বা কোনো কিছু পরিবেষ্টিত, বাপ্পি ইজ বিসেট উইথ ডেঞ্জার, বাপ্পি বিপদ দ্বারা পরিবেষ্টিত। যেমন বেনিফিশিয়াল টু, উপকারী, দ্য কাউ ইজ বেনিফিশিয়াল টু আওয়ার সোসাইটি, গরু আমাদের সমাজের জন্য উপকারী। যেমন ব্যস্ট অন, দান করা, হি বেস্টোস হিজ মানি অন মি। পরেরটি বিয়ার অফ, সতর্ক হওয়া, ইউ শুড বিয়ার অফ ইউর ডেঞ্জার্স, তুমি তোমার বিপদগুলি নিয়ে সতর্ক হওয়া উচিত, তোমার বিপদগুলি সম্পর্কে সতর্ক হওয়া উচিত, বিয়ার অফ। যেমন পরের যে প্রিপোজিশনটি ফলো করুন, যেমন আশীর্বাদ পুষ্ট, এটি প্রিপোজিশন হচ্ছে ব্লেসড উইথ,
যেমন একটি বাক্য তৈরি করলে আপনি দেখুন একটি বাক্য তৈরি করা আছে, শাহিন ইজ ব্লেসড উইথ সাউন্ড হেলথ। পরেরটি বাউন্ড ফর, কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা, সেটা হচ্ছে বাউন্ড ফর। দ্য এরোপ্লেন ইজ বাউন্ড ফর আমেরিকা। পরেরটি বার্ডেন্ড উইথ, বারাক্রান্ত। ডক্টর কামাল ইজ বার্ডেন উইথ অফিসিয়াল ওয়ার্ক। যেমন ডক্টর কামাল অফিসের কাজে বারাক্রান্ত, অফিসের কাজ নিয়ে বারাক্রান্ত। যেমন পরেরটি ব্রাস্ট আউট হচ্ছে হাসিতে ফেটে পড়া, ব্রাস্ট ইনটু হচ্ছে কান্নায় ভেঙে পড়া। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিপারেশন, আপনার বাক্য তৈরিতে দুটি খুব কাজে লাগবে। ব্রাস্ট আউট হচ্ছে হাসিতে ফেটে পড়া, আর ব্রাস্ট ইনটু হচ্ছে কান্নায় ভেঙে পড়া। যেমন আপনি ব্রাস্ট আউট দিয়ে বাক্য তৈরি করতে হলে নজরুল ব্রাস্ট আউট লাফিং, নজরুল ব্রাস্ট আউট লাফিং, নজরুল হাসিতে ফেটে পড়েছিল, ব্রাস্ট আউট। যেমন কান্নায় ভেঙে পড়া, মাই ইয়ঙ্গার সিস্টার ব্রাস্ট ইনটু টিয়ার্স, আমার ছোট বোন কান্নায় ভেঙে পড়েছিল। মাই ইয়ঙ্গার সিস্টার ব্রাস্ট ইনটু টিয়ার্স, আমার ছোট বোন কান্নায় ভেঙে পড়েছিল। দুটি খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আপনারা যদি ফ্রি রাইটিং এবং স্পোকেন ইংলিশে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে চান, তাছাড়া আপনারা আপনাদের একাডেমিক গ্রামার যে ভালো করতে চান, আপনাদেরকে অবশ্যই প্রপের ভাষা শিখতে হবে। ভিউয়ার্স, একটি বিষয় মনে রাখবেন, ইংরেজি ভাষা শিখতে, ইংরেজি ভাষা 4টি স্কিলে আপনি দক্ষ হতে চান, আপনাদেরকে অবশ্যই প্রপের প্রিপারেশন বিকল্প নেই। আপনারা এগুলো নিয়ে কখনো অবহেলা করবেন না। আপনারা অবশ্যই প্রপের প্রিপারেশন ভালোভাবে শিখবেন, তাহলে আপনারা ইংরেজি ভাষায় খুব তাড়াতাড়ি দক্ষ হবেন। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। আপনাদের জন্য নিরন্তর শুভকামনা। নমো টুডে, সি ইউ अगेन, টিল দেন, আল্লাহ হাফেজ, বাবা।